আপনারা দেখছেন সিএম বাংলা, নিরন্তর বাংলার মুখ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস। আজকে ভারতবর্ষের প্রেক্ষাপটে মনে হচ্ছে আমরা কতটা স্বাধীন হয়েছি, তাকে আমরা পরাধীনতার দিকে চলে। আমরা স্বাধীন 1947 সালে 15ই আগস্ট, প্রায় 190 বছর পরাধীনতার শৃঙ্খলতা ভেঙে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের আদর্শে এবং তাদের সংগ্রামের জন্য ভারতবর্ষ এই দিনটা স্বাধীন হয়েছিল, স্বাধীন ঘোষণা করতে বাধ্য হয়েছিল ব্রিটিশ উপনিবেশিক সরকার। আমরা 190 বছর বিভিন্নভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামী নেতাজি থেকে আরম্ভ করে, বিশেষ করে বাঙালি বেশি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, বাঙালি এবং পাঞ্জাবি। তাই আমাদের অগ্রভাগে ছিল নেতাজি সহ আরও বিভিন্ন দেশপ্রেমী ক্ষুদিরাম বোস থেকে আরম্ভ, মাতঙ্গিনী হাজরা থেকে আরম্ভ করে, মাস্টারদা সূর্য সেন থেকে আরম্ভ করে তারা ফাঁসির কাস্টে ঝুলেছে, রক্ত দিয়েছে এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। তো স্বাধীনতার ব্যাখ্যা আমি জানি না, যতটুকু জানি অন্যের অধিকারে হস্তক্ষেপ না করাই স্বাধীন। প্রত্যেকটা মানুষের অধিকার থাকে, অধিকারটার মধ্যে হস্তক্ষেপ না করাই স্বাধীন। বেশ কম বেশি কিছু ভুল ত্রুটির মাধ্যমে আমরা চলছিলাম। এবছর ভারতবর্ষের প্রেক্ষাপটে সারা ভারতবর্ষের রাজনীতিতে বলুন, শাসন ব্যবস্থায় বলুন, একটা বিচ্ছিন্নতাবাদী শক্তির প্রকাশ পেয়েছে। স্বাধীনতা দিবসে আজকের এই মুহূর্তে খুব আনন্দের দিন। আজগা প্রতিটা ভারতবাসী মহা সমারোহে এই দিনটা পালন করতে চায়, করে, আজও করছে, আমরাও করছি। কিন্তু আমাদের মধ্যে একটু কিন্তুটাই আমি বলছি, যে বাঙালি প্রাণ দিয়েছিল সবচেয়ে বেশি এই স্বাধীনতা সংগ্রামে, সেই বাঙালি আজ অস্বীকার করছে কেন্দ্রীয় সরকার, সে বাংলা ভাষাকে অস্বীকার করছে কেন্দ্রীয় সরকার। তাই স্বাধীনতা আমাদের অর্জিত স্বাধীনতা, কারো দয়া করে স্বাধীনতা দেয়নি। যারা বাংলা ভাষাকে তুচ্ছ জ্ঞান করছে, বাঙালিকে তুচ্ছ তাচ্ছল্য করছে, তারা ছিল সেদিনকার ব্রিটিশের দালাল। তাই তাদের পক্ষে সবই সম্ভব। জাতির জনক মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করেছিল সেই দালালরা আজ রাষ্ট্র পরিচালক। তা আমরা এর থেকে বেশি এদের কাছ থেকে আশা করতে পারি না। তবু আমরা চাইব ভারতবর্ষ দীর্ঘজীবী হোক, ভারতবর্ষের স্বাধীনতা দীর্ঘজীবী হোক। ভারতবর্ষের মানুষ অনেক কষ্ট করে এই স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতার স্বাদ অনেকে পাচ্ছে, অনেকে পাচ্ছি না আমরা। তাই স্বাধীন ভারতবর্ষে স্বাধীন থাকবে, আমরা লড়াই করে যাব ও আমাদের অধিকারের জন্য। স্বাধীনতা অধিকার, প্রত্যেকটা নাগরিকের অধিকার থাকে, সে অধিকারটাকে এস্টাবলিশ করার জন্য আমরা লড়াই করে থাকব এবং আছি। এই বাঙালি নিধনযজ্ঞ চলছে এখন। এই ব্যাপারে সোচ্চার হয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, বিশ্ববন্দিত জননেত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, যিনি লড়াই করে সংগ্রাম করে তার সংগ্রামের জীবন আমরা প্রত্যেকেই জানি। কতবার আগেকার সরকার পক্ষ তাকে প্রহার করেছিলেন, আঘাত এনেছিলেন তার উপর, তাতে উপেক্ষা করে তিনি সংগ্রাম ছাড়েননি। সেই নেত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবাসী সহ ভাষাভাষীর সমস্ত মানুষকে আশ্বস্ত করেছে যে অন্যায় অবিচার আমরা মানছি না, আগামী দিনে মানব না, আমাদের লড়াই চলছে এবং আমরা জিতবো।